মস্তিষ্ক বা ব্রেনের জন্য ক্ষতিকর 7টি বদ অভ্যাস রয়েছে। এই 7টি বদ অভ্যাস যদি আপনি না ছাড়তে পারেন তাহলে আপনার ব্রেন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে। এই বদ অভ্যাসগুলাকে আমাদেরকে পরিহার করতে হবে, ছেড়ে দিতে হবে। দেখেন আজকে আমাদের এই বদ অভ্যাসের কারণে অনেক সময় দেখা যায় একটা সুস্থ মানুষ, তার বয়স একদম কম, কিন্তু তারপর তার ব্রেন শক্তি এত দুর্বল, কোনো কিছুই তার স্মরণ থাকে না, কোনো কিছুই তার মনে থাকে না। কারণটা কি? যদি আপনি 7টি বদ অভ্যাসকে আপনি পরিহার না করতে পারেন, অতি তাড়াতাড়ি আপনি বুড়া হওয়ার আগে আপনার ব্রেন শক্তি মুরব্বী হয়ে যাবে, আপনার ব্রেন শক্তি বুড়া হয়ে যাবে, আপনার ব্রেন শক্তি দাঁড়ানো হবে না, ফখর হবে না। আপনি এই 7টি বদ অভ্যাসকে আপনাকে পরিহার করতে হবে। 1 নাম্বার হচ্ছে, অনেক সময় দেখা যায় রাতের বেলা যখন আপনি ঘুমিয়েছেন, লং টাইম আপনি ঘুমিয়েছেন, 5 ঘন্টা 7 ঘন্টা ঘুমিয়েছেন, এই 7 ঘন্টায় কিন্তু আপনার পেটের মাঝে কোনো খাবার ঢুকে নাই, কোনো খাবার আপনি খান নাই। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে, যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, ফজরের নামাজ পড়ার পরে তাসবিহ তাহলিলগুলো আদায় করার পরে আপনি আর খালি পেটে থাকবেন না, সকালে আপনি নাস্তা করবেন। তেলাক্ত বা তেলযুক্ত কোনো খাবার না খেয়ে সকালে আপনি হালকা পাতলা কিছু নাস্তা আপনি করবেন। আজকে মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন, এত রাত্রে 7 ঘন্টা আপনি কোনো কিছুই খাবার খান নাই, যখন আপনি সকালে নাস্তা আপনি দেরি করে খাবেন তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, আর পেটের ভিতরে গ্যাস্ট্রিক থাকলে গ্যাস্ট্রিক বাড়তে বাড়তে এটা আলসারে পরিণত হতে পারে, এমনকি আপনার জীবন চলেও যাইতে পারে। এই জন্যেই মস্তিষ্ক অনেক ক্ষতি হয়ে যাবে, আপনার ব্রেনে অনেক এফেক্ট হয়ে যাবে। এই জন্য সকালে আমাদের অবশ্যই নাস্তা করতেই হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, অনেক ইয়াং জেনারেশন দেখা যায়, ছেলে হোক অথবা মেয়ে হোক, আমরা বর্তমানে ডিজিটাল যুগে আমরা দেখতে পাচ্ছি আমরা মোবাইলে এত আসক্ত হয়ে গেলাম, মোবাইলের এত প্রেমে আমরা পড়ে গেলাম, রাতকে রাত নয়, রাতকে দিনের মতো আমরা ব্যবহার করতেছি। 3টা পর্যন্ত, রাত 3টা পর্যন্ত আমরা মোবাইলের মাধ্যমে আমরা বিভিন্ন ছবি আমরা দেখতেছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেন রাত দিলেন? রাত তো আল্লাহ পাক আমাদের জন্য বিছানা বানিয়েছেন, রাত আমাদের জন্য শান্তিদায়ক বানিয়েছেন। আমার বান্দা দিনের বেলা খেতে খামারে কাজ করবে, রাতের বেলা তারা বিশ্রাম করবে। এত সুন্দর রাত আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, সে রাতটাকে আমরা দিনের মতো আমরা ব্যবহার করি। আজকে মোবাইল পেয়ে, মোবাইল অশালীন ছবি দেখে রাত আমরা কাটিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে যে ইয়াং জেনারেশন, যে যুবকদের ঘুম কম হবে, তার স্মৃতি শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, তার মস্তিষ্কে আঘাত হবে, তার মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, যুবক বোনদেরকে আমি বলবো, এই 7টি বদ অভ্যাসকে আমাদের পরিহার করতে হবে, ছেড়ে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে, কখনো অতিরিক্ত ঘুমানো। মনে করেন অনেক সময় দেখা যায় রাতে আমরা দেরি করে ঘুমাই না, এটা কখনো করা যাবে না। তাড়াতাড়ি আমাদেরকে এশারের নামাজ পড়ার পরে খাবারের টাইম হয়েছে, খাবার খেয়ে আমরা ঘুমাতে হবে। কিন্তু অনেক লং টাইম যদি আমরা সজাগ থাকি তাহলে আমাদের মস্তিষ্ক হারিয়ে ফেলবো, মস্তিষ্কের সঠিক ব্যবহার আমরা হারিয়ে ফেলবো। এই জন্য কখনো এটা করা যাবে না। আর 3 নাম্বার হচ্ছে যে 7টি বদ অভ্যাসকে আমাদের যে পরিহার করতে হবে, এর মাঝে 3 নাম্বার হচ্ছে সকালে অধিক পরিমাণে ঘুমানো। মানে আমাদের মস্তিষ্কে যে ক্ষতি হবে, এর মাঝে 3 নাম্বার হচ্ছে সকালে অধিক পরিমাণে ঘুমানো। কোনো হাদিসের ভিতরে আসছে বা কেউ বলেছেন, যদি কোনো মানুষ সকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি নুসরত দ্বারা আমার আল্লাহ বান্দাকে পুরস্কৃত করেন, বান্দাকে আমার আল্লাহ রহমত নাজিল করেন সকালবেলা। অনেক আল্লাহ তাআলার কুলাঙ্গার বান্দা এমন আছে যে সকালবেলা আমরা ঘুমিয়ে থাকি না। সকালটা হচ্ছে বরকতের সময়, এই বরকতের সময় কখনো আমরা ঘুমাতে যাব না। যখনই আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে আপনি তাসবিহ তাহলিল পড়বেন, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করবেন। যখন আপনি ফজরের নামাজ পড়ার পরে এই আয়াতগুলা যখন আপনি পড়বেন, এই তাসবিহ তাহলিলগুলা কমপ্লিট করার পরে তারপরে আপনি ঘুমাবেন। অনেক সময় দেখা যায় আমরা ফজরের নামাজ পড়ার সাথে সাথে আবার আমরা ঘুমিয়ে যাই না, এটা কখনো করা যাবে না। ফজরের নামাজের পরে ঘুমালে আপনার ব্রেন শক্তি দুর্বল হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপরে 4 নাম্বার হচ্ছে আপনার মস্তিষ্ক যে বিশাল ক্ষতি করে, এর মাঝে 4 নাম্বারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এটা মেডিকেল সায়েন্সের কাছে আপনি যান, তারাও এই কথাটা বলবে যে ইচ্ছাকৃতভাবে কখনো আপনি প্রস্রাব আটকিয়ে রাখবেন না। প্রস্রাব বলেন অথবা আপনি আপনি বাথরুমই বলেন, আপনি কখনো ইচ্ছাকৃতভাবে আটকিয়ে রাখবেন না। মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এমনটা করে তাহলে তার মস্তিষ্কে অনেক এফেক্ট হতে পারে, মস্তিষ্কে আঘাত হতে পারে, তার ব্রেন শক্তি দুর্বল হতে পারে। অনেক যুবক ভাইদেরকে আপনি দেখবেন, ইয়াং জেনারেশনকে আপনি দেখবেন 18 বছরের যুবক, তারপর তার ব্রেন শক্তি অনেক দুর্বল হয়ে গেছে। কারণটা কি? এই বদ অভ্যাসগুলো আপনার মাঝে থাকার কারণে, এই বদ অভ্যাসগুলো আপনার মাঝে বিরাজমান করার কারণে আপনার ব্রেন শক্তি দুর্বল হয়ে গেছে। এই জন্য কখনো এমনটা করা যাবে না। মোহতারাম হাজিরিন, তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার কখনো খাওয়া যাবে না। যদি আপনি আপনার ব্রেন শক্তিকে ধরে রাখতে চান, আপনার ব্রেনকে প্রখর বানাতে চান, তাহলে অতিমাত্রা কোনো কিছু আপনি খাবেন না। মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়া যাবে না, কারণ মিষ্টির ভিতরে অনেক শক্তি রয়েছে, আর শক্তিশালী খাবার যত বেশি খাবেন তত আপনার এফেক্ট হতে পারে। এই জন্য আন্দাজ করে, অনুমান করে আমাদের যতটুকু হজম শক্তি কুলাবে ততটুকু আমাদের খেতে হবে। এর বেশি যদি আপনি খান তাহলে আপনার উল্টা এফেক্ট হতে পারে। এই জন্য কখনই এমনটা করা যাবে না। 6 নাম্বার হচ্ছে মনে রাখতে হবে খাওয়ার সময় টিভি বা কম্পিউটার দেখা যাবে না। আপনি আল্লাহ পাকের নিয়ামত আপনি খাচ্ছেন, যে আল্লাহ আপনাকে এত সুন্দর পরিপাটি নিয়ামত আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া কখনো আদায় করে শেষ হবে না। আপনি আল্লাহ পাকের নিয়ামত খাইতেছেন আর নাফরমানি আপনি করতেছেন। অনেক মুসলমানের সন্তান দেখা যায় খাবার খাচ্ছে আর মোবাইলের মাধ্যমে অশালীন ছবি দেখতেছেন, মোবাইলের মাধ্যমে অশালীন কাজ করতেছেন। এটা কখনো করা যাবে না। যদি এমনটা করেন তাহলে আপনার ব্রেন শক্তি দুর্বল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ 7 নাম্বার হচ্ছে মাথায় ক্যাপ পরে অথবা পায়ে মোজা পরে কখনো ঘুমাতে যাবেন না। যদি যান তাহলে আপনার মস্তিষ্কের জন্য বিশাল ক্ষতি হতে পারে। এই জন্য এই 7টি বদ অভ্যাসকে আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান।